আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের মা বোনেরা কিভাবে নামাজ পড়বে, মহিলারা কিভাবে নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ, সেটি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব। আমরা অনেক সময় দেখা যায় নামাজ সঠিকভাবে পড়তে পারি না, কিভাবে তাকবীরে হাত বাঁধতে হয়, কিভাবে রুকু করতে হয়, আমরা এগুলো অনেকে জানি না। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবেই দেখিয়ে দেব যে কিভাবে মেয়েরা নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ। আমাদের এই চ্যানেলে কন্টিনিউ নামাজ সংক্রান্ত ভিডিও আপলোড করব, আপনারা সকলেই দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা প্রথমে নামাজে দাঁড়ানোর পূর্বে উত্তমরূপে অজু করব। উত্তমরূপে অজু করার পরে আমরা এবার জায়নামাজ যদি থাকে, জায়নামাজটা বিছিয়ে আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাব কেবলামুখী হয়ে। প্রথমত জায়নামাজে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আমরা মনে মনে নিয়ত করব। যদি আপনি আরবিতে নিয়ত জানেন আরবিতে করবেন, আর যদি আরবিতে না জানেন আপনি বাংলাতে নিয়ত করবেন। তবে আমার মতে বাংলাতে নিয়ত করাতে সবচেয়ে উত্তম হবে, কারণ আমরা অনেক সময় আরবি নিয়তটা শুদ্ধভাবে পড়তে পারি না। তাহলে আমি প্রথমে নিয়ত করে নেব যে আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করিতেছি। এতটুকু নিয়ত করলে আমার হয়ে যাবে। এখন নিয়ত করার পরে আমি যখন তাকবীর দেব, তাকবীর দিয়ে হাত বাঁধব। আপনারাও সেই সময় তাকবীর দিয়ে হাত বাঁধবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের এই ছোট্ট মেয়েটির মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে দেখে নেবেন। তো প্রথমে আপনাকে নিয়ত করার পরে তাকবীর দিয়ে হাত বাঁধতে হবে এইভাবে, আল্লাহু আকবার। হাত বাঁধার পরে আমরা পুরুষরা হাত উঠাই কানের লতি বরাবর, আর মা বোনেরা, আপনারা যারা মা বোন দেখতেছেন তারা হাত উঠাবেন আপনার সিনা বরাবর। সিনা বরাবর উঠে এবার আমরা হাত বাঁধি হচ্ছে নাভির নিচে, আর আপনারা মা বোনেরা হাত বাঁধবেন বুক বরাবর। দেখেন এই মেয়েটি যেখানে হাত বেঁধে আছে, আপনারা হুবহুব ওই জায়গায় ওইভাবে হাত বাঁধবেন। এভাবে মেয়েরা হাত বাঁধবে। এখন হাত বাঁধার পরে আমরা তাকবীর দিলাম হাত বেঁধে, এবার আমি ওখানে হাত বেঁধেই সানা পড়ে নেব, আপনারাও সানা পড়বেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে নেবেন প্রথমে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আপনারা মনে মনে আমিন পড়বেন। আমিন পড়ার পরে অন্য একটি সূরা আপনারা পড়বেন বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাহলে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা শেষ করার পরে এবার আমি তাকবীর দেব। তাকবীর দিয়ে আপনারা রুকুতে যাবেন এইভাবে। আমি তাকবীর দেব, আপনারা রুকুতে যাবেন। দেখেন মেয়েটির রুকুতে গিয়ে দেখিয়ে দেবে, আপনারা এভাবে রুকুতে যাবেন, আল্লাহু আকবার। এখানে রুকুর বিষয়টি হচ্ছে আপনারা রুকুতে গিয়ে বেশি একটা ঝুঁকে যাবেন না, হালকা ঝুঁকবেন। হালকা ঝোঁকার পরে আপনারা এবার রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3বার আপনারা তাসবিহ পাঠ করবেন। 3বার তাসবিহ পাঠ করতে পারেন, অথবা 5বার 7বার আপনারা যেটা
পারেন 3বারও পড়তে পারবেন, 5বার 7বার পড়তে পারবেন। দেখেন এখানে কিন্তু মেয়েটি হাত হাঁটুর উপরে রেখেছে, হালকা ঝুঁকেছে, তেমন একটি ঝুঁকে নেয়। আমরা পুরুষরা কিন্তু আরও ঝুঁকে যাই। তো আপনারা যারা মা বোনেরা আছেন বেশি ঝুঁকার প্রয়োজন নেই, হালকা ঝুঁকবেন। এবার আমি সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়িয়ে যাবেন, তখন আপনারা সামি আল্লাহু লিমান হামিদা। এবার দাঁড়িয়ে ওখানে আপনারা মনে মনে দোয়াটা পড়বেন, রব্বানা লাকাল হামদ। এরপরে আমি আবার তাকবীর দেব, আপনারা সরাসরি সেজদাতে চলে যাবেন। এইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা এইভাবে সেজদাতে চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আলা। এটা 3বার পড়বেন, 5বার অথবা 7বার, যেটা আপনি পারেন পড়ে নেবেন। এরপরে 3বার শেষ হয়ে গেলে আবার আল্লাহু আকবার বলে উঠে বসে যাবেন। এরপরে আবার যখন বলবো আবার সেজদাতে যাবেন, আল্লাহু আকবার। আবার আপনারা তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। তাহলে আমরা এখানে প্রথম রাকাত শেষ করে আমরা দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে এবার আপনাকে আবার প্রথম রাকাতের মতো সূরা কেরাত পড়তে হবে। তাহলে প্রথমে আপনাকে এবার আউযুবিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মনে মনে আমিন পড়বেন। এরপরে আপনারা অন্য একটি সূরা মিলায়ন করবেন। খেয়াল রাখতে হবে প্রথমে আপনি যেই সূরা পড়বেন তারপরে যে সিরিয়ালের সূরাটি আছে সেটা কিন্তু দ্বিতীয় রাকাতে পড়তে হবে। তো আমি প্রথমে সূরা লাহাব পড়েছি, এখন সূরা লাহাবের পরে আপনার কুলহু সূরা আছে, সূরা ফালাক আছে, সূরা নাস আছে, আপনি যেটা পারেন পড়ে নেবেন। তো আমি সূরা লাহাবের পরে কুলহু সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আমি দ্বিতীয় রাকাতে সূরা শেষ করলাম। এবার আমাকে প্রথম রাকাতের মতোই রুকু সেজদা করতে হবে। তো আমি আল্লাহু আকবার বলে রুকুতে যাব, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে এবার আপনাকে রুকু তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখন আপনাকে আবার প্রথম রাকাতের মতোই তাকবীর দিয়ে সেজদাতে যেতে হবে। তাহলে আমি তাকবীর দেব, আপনি সেজদাতে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখানে একটি দোয়া আছে, দোয়াটা আপনারা যারা পারেন পড়ে নেবেন, আর যদি না পারেন না পড়লেও সমস্যা হবে না। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এবার বৈঠকে আপনাকে তাশাহুদ পড়তে হবে প্রথমে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপরে সালাম ফিরাতে হবে প্রথমে ডান দিকে এরপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী এইভাবে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেব আর ভিডিওটি আপনারা যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ